রেসপেক্টে কোন ইকুয়েশানটা আছে যেটা আমি এখন বানাচ্ছি, এটা প্লাস 2, এটা তো থাকবে না, cos 2 0 ধরেছি, প্লাস y স্কোয়ার অফ 3 মাইনাস সাইন অফ পাই বাই 2 মাইনাস 4 ইকুয়াল টু 0। দেখো তাহলে এটা মানে পাই বাই 2 1, তার মানে 4 অফ এক্স স্কোয়ার প্লাস 2 অফ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4। যদি এটাকে আমি 4 দিয়ে ভাগ করে দিই তাহলে এক্স স্কোয়ার বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার বাই 2 ইকুয়াল টু 1। বলো এটা কার ইকুয়েশান? এটা কার ইকুয়েশান হলো? নো ডাউট এটা কার ইকুয়েশান? ইলিপসে। তাহলে ইলিপসে এইবার দেখো এই ইকুয়েশানটা কিন্তু এই অ্যাক্সিসের। এবার যদি তুমি একটু ড্র করতে চাও তাহলে এক্স স্কোয়ার বাই 1 ওয়াই স্কোয়ার বাই 2 যেহেতু এটা আছে, তার মানে ঠিক যেন ছবিটা এইরকম একটা ছবি হবে না? দেখো তো এরকম একটা ব্যাপার হবে না? এই ছবিটা আমি এখন এঁকে দিয়েছি, মানে অ্যাকচুয়ালি এই ইকুয়েশানটা এখন এই অ্যাক্সিসের রেসপেক্টে চলে এসেছে। এটাও একটা ইলিপসের ইকুয়েশান, আমি অ্যাক্সিস চেঞ্জ করেছি। আমাকে স্মল এক্স ওয়াই দিয়ে ইকুয়েশান আছে, কেন? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ক্যাপিটাল ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু কি ইলিপসের ইকুয়েশান হয় না? নিশ্চয়ই হয়। তাহলে দেখো আমি প্রথম থেকে একটা কথা বলেছিলাম, স্মল এক্স ওয়াই দিয়ে যে জেনারেল ইকুয়েশান সেকেন্ড ডিগ্রি ছিল সেটাকে কোনো দিন তুমি ওই এক্স স্কোয়ার বাই স্মল এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 ফর্মে কোনো দিন আনতে পারবে না। আমাকে ইলিপসের ইকুয়েশান আনতে গেলে অ্যাক্সিসগুলোকে চেঞ্জ করতে হবে। আগে ছিল অন্য একটা অ্যাক্সিস, এখন আর একটা অ্যাক্সিসের রেসপেক্টে ইলিপসের ইকুয়েশান দিয়েছে। এই হচ্ছে সামারি। বলো সামারিটা আগে ক্লিয়ার করো আগে। বোঝা কি গেল? রেজাউল বোঝা গেল? নাইম বুঝতে পারলে? আকাশ? তাহলে জিনিসটা খুব ইন্টারেস্টিং না? বলো তো আমাকে, একটু ভেতরে ঢুকো তো, যে এই জিনিসগুলো না, মানে যদি টিউটোরিয়াল যখন হতো আমাদের, মানে তোমাদের যখন বোর্ডে উঠতে বলতাম, কলেজে দেখবে তোমাদের বোর্ডে উঠতে বলতো টিচাররা বেঞ্চে বসে থাকতো, টিউটোরিয়াল বলে 15 নাম্বার, তখন কিন্তু আমি প্রত্যেক স্টুডেন্টকে কিন্তু এই জেনারেল ইকুয়েশন সেকেন্ডারিটা আমি টপিকটা চুজ করতে বলতাম। কারণ তার একটাই উদ্দেশ্য, এইখানে খুব সুন্দরভাবে জিওমেট্রিক্যালি তুমি কিন্তু ব্যাপারটা বোঝাতে পারবে। দেখো আমি অ্যাক্সিস নিচ্ছি, এক একটার কাজ হয়ে যাচ্ছে, এক একটা কাজকে আমি মুছে দিচ্ছি, আলটিমেট মুছে কিন্তু এইরকম একটা অ্যাক্সিস পেলে সেই অ্যাক্সিসের রেসপেক্টে কিন্তু ইলিপসটা এরকমই দেখতে আসবে। এটা এরকম কেন করেছি? কারণ দেখো ওয়াই স্কোয়ার নিচে বেশি ভ্যালু আছে, এক্স স্কোয়ার নিচে কম ভ্যালু আছে। ক্লিয়ার? হ্যাঁ কি না বলো আগে আমাকে। অনুশ্রী ক্লিয়ার? ব্যাস। আচ্ছা এবার অঙ্কটা একটু পাতা দেখো তো কত বড় হলো, খুব বড় হয়ে গেল না অঙ্কটা? এবার অঙ্কটাকে আমি একটু মডিফাই করব, মানে ছোট করব। দেখো ছোটোগুলো কোথা থেকে কোথায় হবে সেগুলো একটু দেখো। এত কাণ্ড কারখানা করার দরকার পড়বে না, কিছু শর্টেস্ট রুল আছে, সেই শর্টেস্ট রুলগুলো আমি বলি, এত বড় করতে হবে না। এই যে কোথাও একটা ছিল, একটু মার্ক করো, লিখেছিলাম ট্রান্সফারিং দ্য অরিজিন টু দ্য পয়েন্ট আলফা বিটা উইথাউট চেঞ্জিং দ্য ডিরেকশান অফ দ্য অ্যাক্সিসেস দেন দ্য নিউ অ্যাক্সিস বিকামস, এরকম করে কিছু একটা বলেছিলাম না? দেখো তো ছিল তো? আচ্ছা তারপরে ওই এক্স ইকুয়াল টু এক্স ড্যাশ প্লাস আলফা ওয়াই ইকুয়াল টু ওয়াই ড্যাশ প্লাস বিটার করার পর আলফা বিটারে ভ্যালু বের করেছিলাম না? ওই সব কাণ্ড খারাপ করতে হবে না, একেবারে একটু স্টার দিয়ে লেখো। স্টার দিয়ে কোথা থেকে স্টার্ট করবে? ওই ট্রান্সফারিং দ্য অরিজিন টু দ্য পয়েন্ট আলফা কমা বিটা উইথাউট চেঞ্জিং দ্য ডিরেকশান অফ দ্য অ্যাক্সিসেস দেন দ্য নিউ অ্যাক্সিস বিকামস, লিখেছিলাম এইটুকু লিখেছিলাম। তারপরে বলেছিলাম দেন ইকুয়েশান 1 দিয়ে আমি এক্সের জায়গাতে এক্স ড্যাশ প্লাস আলফা এইসব ভ্যালুগুলো বসিয়েছিলাম। তোমরা ডিরেক্ট একেবারে ইকুয়েশানটা লিখবে, কীভাবে লিখবে শেখাই। স্টার দিয়ে লেখো, ওই ল্যাঙ্গুয়েজটা লেখো, স্টার দিয়ে লেখো ট্রান্সফারিং দ্য অরিজিন টু দ্য পয়েন্ট আলফা বিটা উইথাউট, শর্টেস্ট ফর্মটা শেখাচ্ছি, উইথাউট চেঞ্জিং দ্য ডিরেকশান অফ দ্য অ্যাক্সিসেস
লিখেছ উইদাউট চেঞ্জিং দ্য ডিরেকশান অফ দ্য অ্যাক্সিসেস, দেন দ্য নিউ অ্যাক্সিস ইজ ও ড্যাশ এক্স ড্যাশ অ্যান্ড ও ড্যাশ ওয়াই ড্যাশ, এটা লিখেছিলাম। দেন ইকুয়েশান 1 বিকামস বলে ডিরেক্ট লিখবো, দেন ইকুয়েশান 1 রিডিউসড ইট বলে লেখো, দেন দ্য ইকুয়েশান 1 রিডিউসড বলে এইটা একবারে ডিরেক্ট লিখছি দেখো, 3 অফ এক্স ড্যাশ স্কোয়ার প্লাস 2 অফ এক্স ড্যাশ ওয়াই ড্যাশ প্লাস 3 অফ ওয়াই ড্যাশ স্কোয়ার প্লাস ডেল বাই ডি ইকুয়াল টু 0। একটু ভেবে দেখো, আমার অরিজিনাল ইকুয়েশান ছিল 3x স্কোয়ার প্লাস 2h এক্স ওয়াই প্লাস বি, প্লিজ নয়, এটা ছিল অরিজিনাল ইকুয়েশান 2xy প্লাস 3y স্কোয়ার মাইনাস 16x প্লাস 20 ইকুয়াল টু, যেটা অরিজিনাল ইকুয়েশান ছিল। আচ্ছা এইটাকে রিডিউসড করে আমরা কত পেয়েছিলাম বলো তো অনুশ্রী? রিডিউসড করে আমরা এটা পেয়েছিলাম না? দেখো তো প্লাস -4 এইটুকু পেয়েছিলাম না নাইম? এটা কি করে এসছে দেখো, শর্টেস্ট ফর্মুলা এটা। তোমার যে গিভেন ইকুয়েশান থাকবে না, সেখানে সেখানে যেসব সেকেন্ড ডিগ্রিওয়ালা টার্ম আছে, সেকেন্ড ডিগ্রিওয়ালা মানে এইটা দেখো পাওয়ার 2, গুণের সময় পাওয়ারগুলো অ্যাড হয়, 1 আর 1, 1 + 1 2, আর এটাও 2। যে সেকেন্ড ডিগ্রিওয়ালা যে টার্মগুলো আছে, সেকেন্ড ডিগ্রিওয়ালা যে টার্মগুলো আছে মানে ওই এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার, এই টার্মগুলোতে জাস্ট এক্সের জায়গাতে সব এক্স ড্যাশ করে দাও, ওয়াইয়ের জায়গাতে ওয়াই ড্যাশ করে দাও। দেখো এইটাই চলে এসছে শুধু ড্যাশ দিয়ে, আসেনি? এসছে হ্যাঁ কি না বলো? এসছে নাইম? আচ্ছা -4 কী করে এসছে দেখো, ডেল বাই ডি করলে -4 আসছে কিনা দেখো তো। ডেল কত পেয়েছিলে? ডেল কত পেয়েছিলে? -32। ডি কত পেয়েছিলে? 8। 32/8 করলে তো -4 আসে, তাহলে একবারে শর্টে এইটা চলে আসে। এগুলো শর্টকাট রুল, অঙ্ক করবে কাটবে না কেউ। 2x ড্যাশ ওয়াই ড্যাশ প্লাস 3 অফ ওয়াই ড্যাশ স্কোয়ার ডেল বাই ডি করলে -4। তাহলে দেখো অত কাণ্ড কারখানা করার পর তুমি এটা পেয়েছিলে, এটা ডিরেক্ট এই লাইনটা থেকে এই লাইনটাতে চলে আসবে, শর্ট করে দিলাম। এবার এইটাকে নাম্বার আমরা কত দিয়েছিলাম? নাম্বার একই থাকবে, কত দিয়েছিলাম? 2 না? 2। এরপরে যেটা করেছিলাম আমরা কোন টার্মগুলোকে রিমুভ করতে চাইছিলাম? 3 দিয়েছিলাম, তাই দাও। এবার আমরা কোন টার্মটাকে রিমুভ করতে চাইছিলাম? এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। লেখো, ল্যাঙ্গুয়েজ লেখো, আবার লেখো। লেখো সিন্স, কারণ আমি যখন একটু ধরেছি একটু শর্টেস্ট ফর্মটা করে দিই। লেখো সিন্স অ্যান ইকুয়েশন অফ ইলিপস ডাজ নট কন্টেন্স, সিন্স অ্যান ইকুয়েশন অফ ইলিপস does not contains the term x dash y dash. Lego, so we want to remove the term, so we want to remove the term x dash y dash from 3. So we remove the term x dash y dash from কত? 3 লিখেছ? ফ্রম 3 লেখো। লেখো টু রিমুভ দ্য টার্ম এক্স ড্যাশ ওয়াই ড্যাশ ফ্রম 3 we rotate the axes o dash x dash comma o dash y dash through an angle theta, দেখো এইটা করার পর আমি কিন্তু ওই এক্স ড্যাশের জায়গাতে ক্যাপিটাল এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা, আর ওই ওয়াই জায়গাতে হচ্ছে এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা, এগুলো বসিয়েছিলাম অনুষ্ঠিত, তাই তো বসিয়েছিলাম হ্যাঁ কি না? ওটা এখন আমি আর বসাবো না। কী করবো দেখো, কী লিখলাম? উই রোটেট দ্য অ্যাক্সিসেস থ্রু অ্যান অ্যাঙ্গেল কত? থিটা। লেখো ফুল স্টপ দিয়ে লেখো দেন দ্য নিউ অ্যাক্সিস বিকামস, দেন দ্য নিউ, এই যে আমি যেগুলো মেনশান করছি না, একটু ছবিগুলো দেখাবে। দেন দ্য নিউ অ্যাক্সিস বিকামস ও ড্যাশ এক্স ড্যাশ অ্যান্ড ও ড্যাশ
ও ড্যাশ ওয়াই, ও ড্যাশ এক্স অ্যান্ড ও ড্যাশ ওয়াই, প্যারা চেঞ্জ করে লেখো। লেখো লেট আফটার রোটেশান, রোটেট করেছি, লেট আফটার রোটেশান দ্য ইকুয়েশান 3, লেখো লেট আফটার রোটেশান দ্য ইকুয়েশান 3 be changed into এটা be changed into a of x square plus b of y square minus 4 equal to 0. একটু ভেবে বলো আমাকে, আমি যখন অঙ্কটুকু করেছিলাম ওই থিটার ব্যাপার স্যাপার নেওয়ার পরই কনস্ট্যান্ট টার্মে কি কোনো চেঞ্জ হয়েছিল? -4 কি কোনো চেঞ্জ হয়েছিল? থিটার ভ্যালু π/2 π/4 নেওয়ার পর যখন ওই 3 না 4 বসালাম, এইটার কি কোনো চেঞ্জ হয়েছিল? না -4 -4ই ছিল, চেঞ্জ হয়েছিল? -4ই আছে, অতএব কনস্ট্যান্ট টার্মই থাকবে। দেখো আমি ওখানে থিটার ভ্যালু π/4 বসানোর পর 4 মানে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্টটাকে মনে হয় 4 পেয়েছিলাম, ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্টটাকে কত 2 পেয়েছিলাম, আর ক্যাপিটাল এক্স ওয়াই টার্মগুলো ভ্যানিশ হয়ে গেছে। আমি কিন্তু সেই স্ট্রাকচারই রেখেছি। তাহলে শুধু আমার কাজ কার ভ্যালুগুলো বের করা, কার ভ্যালু বের করা, কারণ আমি তো জানি আমি তো জানি যে আমার টার্গেট হবে এক্স ওয়াইওয়ালা টার্ম ছাঁটা, তার মানে এই ইকুয়েশানে ক্যাপিটাল এক্স ওয়াইওয়ালা টার্ম আসবে না, তাই আমি রাখিনি। কনস্ট্যান্ট টার্মে কোনো চেঞ্জ হয় না, তাই কনস্ট্যান্ট টার্ম রেখেছি। আর ক্যাপিটাল এ আর বি দুটো ভ্যারিয়েবল দিয়েছি, যদি ভ্যারিয়েবলের ভ্যালুগুলো খুঁজে পাই, বা তুমি বলো কেন আমি এরকম স্ট্রাকচার রাখলাম, আমি রাখতে বাধ্য, কারণ আমার টার্গেট ছিল ক্যাপিটাল এক্স ওয়াই টার্ম থাকবে না বা স্মল এক্স ওয়াই টার্ম থাকবে না, তাই এর মধ্যে আমি সেরকম টার্ম ঢোকাইনি। কনস্ট্যান্ট টার্ম আনচেঞ্জ থাকে, তাই আমি কনস্ট্যান্ট টার্ম আনচেঞ্জ রেখেছি। আর আমি জানি ক্যাপিটাল এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট কিছু একটা আছে, ক্যাপিটাল ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্ট একটা কিছু একটা আছে, রেজাল্টের দিকে দেখো, তাই কিন্তু শো করছি, তাই আমি ক্যাপিটাল এবি বসেছি। আমার কাজ হবে ক্যাপিটাল এবি ভ্যালু খোঁজা, দেখো কীভাবে খুঁজছি। 4, এবার একটু চলে আসো, আমি অর্থোগোনাল ট্রান্সফরমেশনের সময় ইনভ্যারিয়েন্টের কিছু ব্যাপার স্যাপার বুঝিয়েছিলাম না? একটু মনে করো তো, যখন ইনভ্যারিয়েন্টের ব্যাপার স্যাপারগুলো বুঝেছিলাম, ওখানে আমি এইরকম একটা বলেছিলাম, a প্লাস বি ইকুয়াল টু মনে হয় a ড্যাশ প্লাস বি ড্যাশ, এরকম একটা ইনভ্যারিয়েন্টের ডেফিনেশান শিখিয়েছিলাম। আর এ বি মাইনাস এইচ স্কোয়ার সমান এ ড্যাশ বি ড্যাশ মাইনাস এইচ এর স্কোয়ার, এরকম ইনভ্যারিয়েন্টের ডেফিনেশানগুলো নিয়েছিলাম ওখানে। মনে করো এইরকম অ্যাপ্রোচ ওখানে ছিল, অবশ্যই ছিল না? বাই দ্য ডেফিনেশন, ওই যে ইনভ্যারিয়েন্টের পেপারে করা 4-5 রিলেশান লিখেছিলাম, ওখানেও তো এইরকম ব্যাপারটুকুই ছিল। লেখো, আচ্ছা 3 আর 4 লেখো, লেখো বাই দ্য ডেফিনেশন অফ ইনভ্যারিয়েন্ট ফর দ্য ইকুয়েশান 3 and 4, বাই দ্য ডেফিনেশন অফ ইনভ্যারিয়েন্ট ফর দ্য ইকুয়েশান 3 and 4 উই ক্যান রাইট, বলো আমার এই ইকুয়েশানের এ কত, স্মল এ কত, এক্স ড্যাশের কোএফিসিয়েন্টটাই তো এ থাকে 3, এই ইকুয়েশানের বি কত 3, দেখো তাহলে এ প্লাস বি হলো। এবার এই ইকুয়েশানের এ ড্যাশ কত, এ ড্যাশ মানে আমাদের ক্যাপিটালে এ প্লাস, এই ইকুয়েশানের বি ড্যাশ কত, বি ড্যাশ মানে হচ্ছে আমি যে ওখানে এ ড্যাশ বি ড্যাশ দিদি মানে লিখেছিলাম, তাই এ ড্যাশ বি শো করলাম, কত বি। তাহলে বাই দ্য ডেফিনেশন অফ ইনভ্যারিয়েন্ট এ প্লাস বি ইকুয়াল টু কত লেখা যাবে? অবশ্যই ব্যাপারটা বোঝা গেল। ওখানে যে অ্যাপ্রোচ নিয়েছিলাম এ প্লাস বি ইকুয়াল টু 6 পেলে আরও একটা রিলেশান, এই ইকুয়েশানটা ইউজ করবো। লেখো বাই দ্য ডেফিনেশন অফ ইনভ্যারিয়েন্ট, সবসময় মনে রাখবে এই ইকুয়েশানের কোএফিসিয়েন্ট অফ এক্স ড্যাশের স্কোয়ার প্লাস কোএফিসিয়েন্ট অফ ওয়াই ড্যাশের হোল স্কোয়ার যেটা থাকবে, সেটা এই ইকুয়েশানের এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট, এই ইকুয়েশানের ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্টও সমান হবে। এটা আগের দিন ছিল, পড়ানো ছিল আমার। অ্যান্ড হয়ে গেছে, দেখো অ্যান্ড এই ইকুয়েশানে এ বি মাইনাস এইচ স্কোয়ার করলে কত হবে? এ কত 3, বি কত 3 এ বি, এইচ কত, এইচ কত বলো 1, তাহলে 1 না 2 কেন, 2h এক্স ওয়াই থেকে এইচ আসে না 1, এ বি মাইনাস এইচ স্কোয়ার ইকুয়াল টু নিশ্চয়ই এ বি, এইচ কি আছে এটাতে, কি এইচ আছে এখানে, এইচ মানে এক্স ওয়াইওয়ালা টার্ম আছে,
নেই, তার মানে এইচ কত 0 স্কোয়ার। তার মানে এ বি, বুঝতে পারলে নাইম 8। এবার আমার হাত কাজ হচ্ছে a প্লাস বি ইকুয়াল টু 6 আর এ বি ইকুয়াল টু 8 আছে, এই দুটো থেকে এ বির ভ্যালু বের করে ফেলো, ড্রপ করে দাও, রেজাল্ট চলে আসবে। লেখো, এটা অনেকভাবে এ বির ভ্যালু বের করা যায়। তুমি এখান থেকে এর ভ্যালু ইন টার্মস অফ বিতে এখানে বসাতে পারো, তোমার খুশি। আমি এরকম টেকনিক নিলাম। নাও এ বি মাইনাস এ মাইনাস বির হোল স্কোয়ার ইকুয়াল টু, ফর্মুলা ছিল এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস কত হয় জানো, 4ab, এরকম একটা ফর্ম ছিল না? এ প্লাস বি মানে 6, 6 স্কোয়ার মাইনাস 8 4 32, তার মানে 36 মাইনাস 32 মানে 4। তার মানে এটা দুবার যেভাবে কিছু সলভ করো, এ বি সমান প্লাস মাইনাস 2। তাহলে আমার হাতে এখন এম মাইনাস বি ইকুয়াল টু প্লাস মাইনাস 2 আছে, আর এ প্লাস বি ইকুয়াল টু 6 আছে। দুটো এ বির পেয়ার অফ ভ্যালু পাবে। লেখো, সলভিং এ মাইনাস বি ইকুয়াল টু 2 অ্যান্ড এ প্লাস বি ইকুয়াল টু 6, এই দুটোকে সলভ করলে কী পাবে? এ কত পাবে বলো? সলভিং এ মাইনাস বি ইকুয়াল টু 2 অ্যান্ড এ প্লাস বি ইকুয়াল টু 6, 2a ইকুয়াল টু 8, মানে এ ইকুয়াল টু কত পেয়ে যাবে? 4। এ ইকুয়াল টু 4 হলে বি কত? এ ইকুয়াল টু 4 হলে বি 2। সলভিং এ মাইনাস বি ইকুয়াল টু 2 অ্যান্ড এ প্লাস বি ইকুয়াল টু 6, এ ইকুয়াল টু 4 পেলে বি ইকুয়াল টু 2। লেখো, অলসো সলভিং, এবার আরেকটা আছে অলসো সলভিং এ মাইনাস বি ইকুয়াল টু মাইনাস 4, এ মাইনাস বি দুটো ভ্যালু ছিল, একটা প্লাস 2 ছিল, একটা মাইনাস 2 ছিল, অতএব দুবার সলভ করতে হবে। এ মাইনাস বি ইকুয়াল টু 2 অ্যান্ড এ প্লাস বি ইকুয়াল টু 6, এটা সলভ করলে এর ভ্যালু কত পাবে? উই গেট, এটা একটা পেয়ার পেলে উই গেট, এ কত পাবে বলো সলভ করে? 2, আর বি কত? 4। তাহলে এই একটা সেট পেলে, এই একটা সেট পেলে, এর ভ্যালু 4 যখন, তখন বির ভ্যালু 2, এর ভ্যালু 2 যখন, বির ভ্যালু -4। এখন 4-এ বসাবো। দেখো, সো ফ্রম 4 উই গেট, দেখো সো ফ্রম 4 উই গেট, এর ভ্যালু 4 বসাচ্ছি, বির ভ্যালু 2 বসাচ্ছি, উই গেট 4x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার ইকুয়াল টু 4 একটা পেলে, এখান থেকে x স্কোয়ার বাই 1 প্লাস y স্কোয়ার বাই 2 ইকুয়াল টু 1, এই একটা পেলে। এটা আমাদের চলে এসেছিলো না এরকম রেজাল্ট? অ্যান্ড আর যদি এই সেটটা নিই, এই সেটটা নিলে পাবে 2x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইকুয়াল টু কিন্তু 4, তার মানে এটা পাবে x স্কোয়ার বাই 2 প্লাস y স্কোয়ার বাই 1 ইকুয়াল টু 1। এখন একটা প্রশ্ন তো আসবেই, আমরা আগে কেন দুটো ভ্যালু পাইনি? আমরা যে টেকনিকটা নিয়েছিলাম, মানে যেটা ট্রান্সফরমেশন করে 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 থিটার ভ্যালু বের করে, তখন এটা অ্যান্সার পেয়েছিলাম না এটা অ্যান্সার পেয়েছিলাম? কোনটা পেয়েছিলাম? অবশ্যই কোনটা পেয়েছিলাম? 9, এটা পেয়েছিলাম মনে হয়, এটা পেয়েছিলাম, এই তো। তো এখন দুটো ভ্যালু কেন পেলাম? আগে তো কই দুটো পাইনি। এই টেকনিক নিলে এলিপসের ইকুয়েশনও শো করছে, আগের অ্যান্সারের সঙ্গে মিলেছে, বাট এটা আসেনি কেন? উত্তর হচ্ছে এটাই, একটু ভেবে দেখো। আমরা cos 2 থিটা ইকুয়াল টু 0 থেকে থিটার ভ্যালু আমরা হচ্ছে π/4 যেটা পেয়েছিলাম, সেটা প্রিন্সিপাল ভ্যালু পেয়েছিলাম না? cos 2 থিটা ইকুয়াল টু 0 মানে, cos 2 থিটা ইকুয়াল টু 0 মানে কি cos π/2 শুধু হয় না আরও অনেক কিছু ভ্যালু আছে? cos 2 থিটা সমান 0, এটাকে আমরা হিসেব মতো cos অফ π/2 লিখেছি। শুধু 0 সমান কি cos π/2 হয় না আরও অনেক ভ্যালু আছে? তাহলে আমরা শুধু প্রিন্সিপাল ভ্যালুটা নিয়ে কাজ করেছি, তার জন্য থিটার একটা ভ্যালু পেয়েছি। যদি আরও অনেক ভ্যালুগুলো নিতে, মানে আরও অসংখ্য থিটা বের করা যেত, সেই থিটাগুলো যদি তুমি ওই ইকুয়েশানে বসিয়ে দিতে, তাহলে বারে বারে ঘুরে ঘুরে দেখতে যে এই সব রেজাল্টগুলোই দিত, এই দুটো রেজাল্টই ঘোরাফেরা করতো। আবার বলি, আমরা ওখানে থিটার প্রিন্সিপাল ভ্যালু নিয়েছি, যেটা কি π/4, কিন্তু π/4 বাদেও অন্য অনেক থিটার ভ্যালু আছে, যার জন্য এই cos π/2 ইকুয়াল টু 0 ইন্ডিকেট করছে, অনলি থিটা ইকুয়াল টু π/2-র জন্য নয়, আর অনেক ভ্যালু আছে, সেইগুলোর জন্য এক একটা করে থিটা পাবে। ওই যে থিটাগুলো তুমি বসিয়ে দাও,
3 না 4 নম্বর ইকুয়েশানে যেটা দিয়ে আমরা ভ্যালু বের করলাম অরিজিনালি, সেখানে বসাও, দেখবে যে আলটিমেট যে ভ্যালুগুলো আসবে সেইগুলো সলভ করলে এইটা আর এইটা, এই দুটো বারে বারে ঘুরে ফিরে আসবে। বোঝাতে পারলাম? কি বললাম? না আমি বোঝা গেল কথাটা? হবে 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 হবে। দেখো আমি তোমাকে বলবো পরীক্ষাতে কোনটা শর্টেস্ট হবে। ওই আমি তো 2-3টে স্টেপ স্কিপ করেছি, আমি তো সাজাইনি, বইতে সাজানো ছিল বলে বসিয়ে দিয়েছি, তাহলে ওইটা করতে অনেকটা লেন্দি হবে, হ্যাঁ কি না? আর তুমি যদি এই তোমার ইনভ্যারিয়েন্টের কনসেপ্ট নাও, এখানে অনেক শর্টেস্ট হয়ে যাবে, আর ডেল বাই ডির ফর্মটা নিলে অনেক শর্টেস্ট হয়ে যাবে, তাই তো? তাহলে এইটা দিয়ে আমরা অঙ্কগুলোগুলি শর্টেস্ট, আর শর্টেস্ট করতে গেলে এই দু রকম তুমি জিনিস দেখতে পাবে, দুটো টাইপের ইলিপসের ইকুয়েশান আসবে। আমার ইলিপসের ইকুয়েশান বানানোর নিয়ে কথা, স্ট্রাকচার চাই, এটাই করবে। আর যদি মনে হয় আমি ওই খেটে থিটার ভ্যালু বের করবে, তো একটাই করবে, যাই করবে কোনো ভুল না। বোঝা গেল? তা আপাতত আমি তোমাকে হোমওয়ার্ক দেব, ইলিপস আর হাইপারবোলার অঙ্কগুলো একই টাইপ হবে, কারণ হাইপারবোলাও তো সেন্ট্রাল কনিক। দেখো আমি প্যারাবোলার অঙ্ক কিন্তু এই টেকনিকে করতে পারবো না। কেন করতে পারবো না? আমার এই অঙ্কের মেকানিক্যালটা কোথায় আছে? আমরা এটা সেন্ট্রাল কনিক ছিল বলে অরিজিনটাকে কিন্তু সেন্টারে শিফটিং করে আমরা অঙ্কগুলো করেছিলাম, হ্যাঁ কি না? এই অঙ্কের অরিজিনটা কোথায়? আমাদের যেহেতু এটা সেন্ট্রাল কনিক ছিল, তাই অরিজিনটাকে সেন্টারে ট্রান্সফার করে আলফা বিটার ভ্যালু বের করেছিলাম। যদি সেন্টারই না থাকে, যদি প্যারাবোলা কেস হয়, তাহলে কি এই টেকনিকে অঙ্ক করতে পারবো? বলো পারবো কি না? অনুশ্রী পারবো? এই টেকনিক ইউজ করে প্যারাবোলার অঙ্ক করা যাবে? করা যাবে না, কারণ প্যারাবোলা তো সেন্টারই নেই। তো কী করে আমরা ওটাকে সেন্টারে শিফট করে নতুন অ্যাক্সিস বানাবো? তার জন্য প্যারাবোলার অঙ্ক এই টেকনিকে হবে না, প্যারাবোলার জন্য অন্য টেকনিক আছে, সেটা নেক্সট দিন করাবো। আপাতত তোমার হোমওয়ার্ক থাকবে, আমি অঙ্ক পাঠিয়ে দেবো, বেছে পাঠাবো, বেছে নয়, তুমি অঙ্ক করবে, যেগুলো হাইপারবোলার ইলিপস আসবে ওইগুলো করবে, প্যারাবোলাটা আমি করাবো নেক্সট দিন। তো যেগুলো হাইপারবোলার ইলিপস আসবে সেগুলো তুমি ট্রান্সফরমেশান ইউজ করে একই টেকনিকে করো, হয় ওই ইনভ্যারিয়েন্টের কনসেপ্ট নিয়ে করো, না হলে যেটা প্রথম শিখেছি সেটা দিয়ে করবে, ঠিক আছে? এই পর্যন্ত থাকবে, আজকে এই পর্যন্ত থাক। রেজাল্ট বোঝা গেল কৃষ্ণেন্দু? ঠিক আছে, অঙ্কগুলো করো বাড়িতে। আর বইপত্র কেনা হয়েছে? বইপত্রগুলো কিনে নাও। আর শোনো, আমি ফিজ ডিটেলসটা আমি তোমাদের হোয়াটসঅ্যাপ করে দেবো, গুগল পে, ফোনপে, যার যেটাতে খুশি দেবে। অনুশ্রী তোমার মা ফোন করেছিল, তুমি তো ছিলে মনে হয়, আমি ডিটেলস দিয়ে দেবো, বুঝলে? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, হোমওয়ার্ক তো দিয়েছিলাম। হোমওয়ার্ক ওই তোমার বইটা কি আছে পাশে? হোমওয়ার্ক যেগুলোতে শুধু দেখো ওই ডেসকার্ট রুল অফ সাইনের, হ্যাঁ ডেসকার্ট রুল অফ সাইন আর স্টাম্প ফাংশন বের করতে দিয়েছিলাম মনে হয়, তাই তো? আচ্ছা, হোমওয়ার্ক আমি বইতে পাঠাইনি, এমনি আমি দাগ নাম্বার বলে দিয়েছিলাম। আমি পাঠিয়ে দিব, দাঁড়া পাঠিয়ে দিচ্ছি আজকে, কোনগুলো করতে হবে, ঠিক আছে? ঠিক আছে, রাখো।